আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি মোবাইল টাইপোগ্রাফির উপরে অলরেডি 3টা ক্লাস নিয়েছি। তো আজকে ক্লাসটা হবে চতুর্থ ক্লাস। প্রথম 3টা ক্লাসে আমি আলোচনা করেছি ইনফিনিটি পেইন্টার দিয়ে। এর ভিতর প্রথম 2টা ক্লাসে আমি ইনফিনিটি পেইন্টারের বিভিন্ন ব্রাশ সম্পর্কে কথা বলেছি এবং তৃতীয় যে ক্লাসটা করিয়েছি সেটাতে আমি ইনফিনিটি পেইন্টারের পেইন্ট টুলসের কাজ দেখিয়েছি, মানে শেপ ব্যবহার করে কীভাবে আপনি কাজ করতে পারেন সেগুলো দেখিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো ইনফিনিটি ডিজাইন নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা। তো ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস পাবেন। নিচে বিভিন্ন প্রজেক্ট সেভ করে রাখতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, আর এখান থেকে একটা টেমপ্লেট নিতে পারবেন। তো এখান থেকে টেমপ্লেট আপনারা চাইলে ইনফিনিটি টেমপ্লেট নিতে পারবেন। ইনফিনিটি টেমপ্লেটের সুবিধা হলে কি আপনি যত জুম করবেন বা যত ক্রপ করবেন কোনো সমস্যা নাই। আর যদি আপনি এখান থেকে একটা টেমপ্লেট সাইজ লিখে নিতে চান তাহলে লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনারা ইনফিনিটি যে টেমপ্লেট থাকবে এটা নিয়ে নিতে। তো ইনফিনিটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে ক্রিয়েটার প্রেস করবেন। দেন এটা দেখেন, জুম করেন বা জুম আউট করেন কোনো কিছু হবে না, কোনো সমস্যা নেই। দেন আপনারা এখান থেকে 3 ডট, একদম উপরে ডান সাইডে 3 ডট আছে, এটা পাশে যেটা এটা হলো লেয়ারের চিহ্ন। তো লেয়ার প্রথমে বক্স এবং নিচে দেখেন একটা গোল সাদা দেওয়া আছে বৃত্ত, এটা মূলত কালার। তো এটা প্রেস করে আপনার কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। তো আমি হোয়াইট কালারে রাখবো। এবং এর নিচে গ্রিড আজকে আমি আপনাদের মূলত গ্রিড দিয়ে বিভিন্ন টাইপোগ্রাফি, মানে একটু টাইপোগ্রাফি করে দেখাবো। আর এছাড়া আপনারা এটার ভিতরে অনেক ধরনের ব্রাশ পাবেন। প্রত্যেকটা ব্রাশের কাজে আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো, কিন্তু শুরুতেই আমি এইগুলো ব্রাশ হাত দিচ্ছি না। এইগুলো ব্রাশ আমি ধারাবাহিকভাবে আসবো। আমি আপনাদেরকে একদম সহজ, একদম টাইপোগ্রাফির বেসিক একটা কাজ শেখাবো। যারা ধরুন আপনার টাইপোগ্রাফির সাথে অ্যাড নেই বা লাইফে কোনো সময় টাইপোগ্রাফি করেন নাই, এই ক্লাসটা করলে আপনাদের দেখা যাচ্ছে মানে অন্তত আপনার টাইপোগ্রাফি করতে পারবেন, এটা একদম আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তো এখান থেকে 2টা পেন বলতে পারেন বা ব্রাশ বলতে পারেন, একটা হলো বল পয়েন্ট পেন আর একটা ফেট মার্কার। এই 2টা আছে, এই 2টা একদম প্রায় একই রকম। এটা হলো একটু ফেট মার্কার, নাম শুনে বুঝতে পারতাম ফেট একটু মোটা হবে। এটা হলো ফেট মার্কার এবং উপরে এটা হলো বল পয়েন্ট, এটা একটু চিকন। তো এই 2টা একই রকম, মানে আপনি যদি বল পেনের সাইজটা একটু বড় করে নেন, বল পেনের সাইজটা একটু বড় করে নিলে দেখা যাচ্ছে ফেট মার্কারের মতো হয়ে যাবে। তো সেম জিনিস আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের ফেট মার্কার নিয়ে দেখাবো। আর ফেট মার্কার না প্রথমটা দেখে, যদি আরেকটা টাইপোগ্রাফি করি তো সেই ক্ষেত্রে বল পেন দিয়ে দেখাবো। আর এটার আমি আপনারা যদি এখান থেকে রাউন্ড যদি এরকম গোল করে রাখেন, মানে রাউন্ড করে রাখেন, কর্নারগুলো রাউন্ড আসবে। আর আপনারা যদি এখান থেকে সেটিংয়ে গিয়ে এর কর্নারগুলোকে 4 কোণা করে দেন, স্কোয়ার করে দেন, তাহলে এরকম স্কোয়ার হবে প্রত্যেকটা। তো আমি এখন যে টাইপোগ্রাফিটা করবো এটা মূলত স্কোয়ার করেই করব। আর এটাতে অক্ষরগুলো সব আপনার মতো, আপনার যেরকম অক্ষর ভালো লাগবে, যেরকম দিলে সুবিধা হবে আপনি সেরকম দেওয়ার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন সাইজটা ঠিক করে নেই, কেমন কি সাইজ, আমি 10 রাখলাম। তো না, এটা টাইপোগ্রাফিটা সম্পূর্ণ আপনার কাছে, আপনার যেমন ভালো লাগবে আপনি তেমনই করবেন। আমি মূলত গত ক্লাসে আমার যে লাইভ ক্লাসগুলো নেই, আমি ওখানে এই ধরনের শেপ নিয়ে টাইপোগ্রাফি করেছিলাম। তো আমি সেম টাইপোগ্রাফিটাই দেখাচ্ছি, আপনার যেমন ইচ্ছা হবে আপনি করবেন, সমস্যা নেই। আপনার শেপগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবেন। আর এইভাবে টাইপোগ্রাফির সুবিধা হলো কি, দেখেন আমি গ্রিড নিয়ে নিছি। আর গ্রিড নেওয়ার পরে আমি প্রত্যেকটা গ্রিডের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আমি হাতটা জাস্ট নিয়ে যাচ্ছি, এইভাবে প্রেস করে নিয়ে যাচ্ছি, তাতে একটা অক্ষর হয়ে যাচ্ছে। তো মানে একটা অক্ষর বলতে একটা শেপ হয়ে যাচ্ছে। তো এইভাবে কাজ করা আর কি সবচেয়ে সহজ টাইপোগ্রাফি, সবচেয়ে সহজ হলো এই ধরনের টাইপোগ্রাফি। এটা আপনি আর কিছু পাওয়াও লাগবে না, জাস্ট একটু সময় দেওয়া লাগবে জাস্ট। তো আমার শেপগুলো দেখে হয়তো আমাকে গেস করতে পারতেছেন আমি কি লিখতেছি। তো যারা গেস করতে পারেননি তারা একটু ওয়েট করুন, এখনই বুঝতে পারবেন।
তো অক্ষরগুলোকে আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবেই লিখবেন। আপনি এখান থেকে শেপগুলোকে মুছেও দিতে পারবেন এইভাবে। আমি বড্ড প্রিয়। এটাকে এখন আপনি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট সবসময় করবেন এখান থেকে সাইজও বড় দিবেন, কারণ এখানে সাইজটাও আছে। আপনার সাইজটা যেমন দিবেন তেমনই ভালো কোয়ালিটির আসবে। এখানে সাইজটাকে বড় দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, দেন এটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট হয়ে গেছে। এখন পিক্সেল ল্যাব ওপেন করি, বা আপনি অন্য কোনো সফটওয়্যার ইউজ করলে সেটা ওপেন করে নেবেন, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে একটা আমি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিই একটু। হ্যাঁ, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারের লেখাটা দেই। অ্যান্ড এখানে একটু ভালো লাগার স্বার্থে সাইজটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন যে কোনো কালারের। হোয়াইট কালার ইউজ করলাম। এটাকে আমি বর্ডার মানে একটা এখান থেকে স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক দিয়ে এটা ফিল করে দিলাম। এখানে একটা হোয়াইট কালার ভালো লাগতেছে। চাইলে আপনার এখান থেকে এই কালারটা ইউজ করবেন, যেটা আর কি ভালো লাগবে আপনাদের জন্য সেই কালারটা ইউজ করবেন। দেন এখানে একটা ফ্রেম ইউজ করতে পারেন। এটার অপাসিটি একদম কম দিয়ে স্ট্রোক দিয়ে 5 স্ট্রোক দিয়ে এখানে একটা ফ্রেম ইউজ করতে পারবেন। দেন এটাকে হলুদ কালার দিয়ে নিলাম। এটার অপাসিটি একটু কমিয়ে দেবো, 50% করে দেবো। দেখেন এটা সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এটাকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের উপর ব্যবহার করতে পারতেছেন যেভাবে। তো এইটাই মূলত ছিল 4th ক্লাস। এটা আমি শর্টকাটে 2-3টা টাইপোগ্রাফি করলাম না, আমি গতদিন অবশ্য 2টা টাইপোগ্রাফি দেখিয়েছিলাম। তো আপনারা এইভাবে করে শর্টকাটে আর কি, যা আপনার টাইপোগ্রাফি কখনো করেননি তারাও খুব সহজে টাইপোগ্রাফি করতে পারবেন। তো আশা করি ক্লাসটা আপনাদের হেল্পফুল। ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন।